ইলুমিনাতি একটি নাম যা শুনলেই মনে হয় অন্ধকারে ঘেরা এক রহস্যময় জগৎ। আর দাজ্জাল কিয়ামতের সেই চরিত্র যার সম্পর্কে বহু ধর্মের পবিত্র গ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে। ইলুমিনাতি এবং দাজ্জালের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে, নাকি এটি শুধুই কল্পনার রচনা? আজকের এই ভিডিওতে আমরা জানাবো ইলুমিনাতি ও দাজ্জালের এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। ফিরছি একটি ইন্ট্রোর পর। ইলুমিনাতি শব্দের উৎপত্তি ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ আলোকিতরা। এটি প্রথম প্রতিষ্ঠিত হয় 1776 সালে জার্মানির বাভারিয়াতে। এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাডাম ওয়েশাফট নামের একজন আইন অধ্যাপক। তার মূল উদ্দেশ্য ছিল মানুষের মাঝে বিজ্ঞান, যুক্তি এবং মুক্ত চিন্তার প্রসার ঘটানো। ইলুমিনাতির প্রতীক হিসাবে শুরুতে রোমান রূপকথার জ্ঞানের দেবী মিনার্ভার পেঁচাকে বেছে নেওয়া হয়েছিল। পরবর্তীতে পিরামিডের মাঝে এক চোখ, আই অফ প্রোভাইডেন্স কিংবা দি অল সেইং আই ইলুমিনাতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। প্রথম দিকে খুবই গোপনীয়তা রক্ষা করে সদস্য বাছাই করা হতো, যেন বাইরের কেউ তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে না পারে। শিক্ষিত এবং সচ্চরিত্রবান ক্যাথলিকদের সদস্য হিসাবে বেশি গুরুত্ব দিয়ে নেওয়া হতো। তারপরও ইলুমিনাতির অস্তিত্ব গোপন রাখা যায়নি। বাভারিয়ার শাসক চার্লস থিওডোর 1785 সালের 2 মার্চ ইলুমিনাতিকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং সদস্যদের গ্রেফতারের নির্দেশ দেন। তখন অ্যাডাম ওয়েশাফট পালিয়ে যায় এবং গোপনে ইলুমিনাতির কার্যক্রম চালাতে থাকেন। এবার আসি ইলুমিনাতি ও দাজ্জালের যোগসূত্র কোথায়। ইলুমিনাতি সম্পর্কে যেসব তথ্য ছড়িয়ে আছে সেগুলোর মধ্যে একটি বড় অংশই দাজ্জালের সঙ্গে সম্পর্কিত। ইসলামিক স্কলারদের মতে ইলুমিনাতি মূলত দাজ্জালের আগমনকে সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। এখানে প্রশ্ন উঠতে পারে কিভাবে? এক্ষেত্রে বলা হয় তারা তাদের প্রভাবশালী সদস্যদের মাধ্যমে মানুষের চিন্তা ও মূল্যবোধ পরিবর্তন করছে। মিডিয়া, বিনোদন এবং প্রযুক্তি ব্যবহার করে এই প্রক্রিয়াটি ধীরে ধীরে চলছে। কিছু উদাহরণ দেই। বিখ্যাত অনেক গানের লিরিক্সে, মুভির দৃশ্য কিংবা বড় বড় ইভেন্টে আমরা ইলুমিনাতির প্রতীক দেখতে পাই। পিরামিড, একচোখা প্রতীক বা নিউ ওয়ার্ল্ড অর্ডার শব্দটি বারবার উঠে আসে। হাদিসে দাজ্জালকে একচোখা হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে তার একটি চোখ থাকবে অন্ধ, অপরটি হবে অস্বাভাবিক উজ্জ্বল। এটি তার বিভ্রান্তি এবং বিভ্রান্তির প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2937। ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় দাজ্জালের এক চোখ এবং ইলুমিনাতির অল সিইং আই এর মধ্যে মিল থাকা স্রেফ কাকতালীয় নয়, এর পিছনে গভীর কোনো পরিকল্পনা রয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী ইলুমিনাতি এই প্রতীক ব্যবহার করে দাজ্জালের আগমন এবং তার শাসনের জন্য মানুষের মনে অজান্তে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ইলুমিনাতি এমন এক বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চায় যেখানে ধর্মের কোনো স্থান থাকবে না। এর উদ্দেশ্য পূরণের জন্য তারা দাজ্জালের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে। দাজ্জাল এমন ক্ষমতার অধিকারী হবে যার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে। তাকে সত্যিকারের ঈশ্বর বলে বিশ্বাস করাতে সে অলৌকিক ঘটনা প্রদর্শন করাবে, যেমন মৃত মানুষকে জীবিত করা, আকাশ থেকে বৃষ্টি নামানো, এমনকি মানুষকে খাবার ও সম্পদের লোভ দেখানো। দাজ্জাল যেভাবে বিভ্রান্তি ছড়াবে, ইলুমিনাতি ঠিক একইভাবে মানুষের মনকে ধীরে ধীরে প্রভাবিত করছে। অনেকে মনে করেন এটি দাজ্জালের আগমনের জন্য একটি মানসিক প্রস্তুতিমূলক প্রক্রিয়া। ইসলামে বলা হয়েছে দাজ্জাল একসময় পুরো পৃথিবীর উপর শাসন করবে। তার শাসন হবে একক এবং সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। তার শাসন ব্যবস্থা হবে অত্যন্ত শক্তিশালী এবং অধীনস্থ মানুষগুলোকে বাধ্য করবে তাকে মানতে। ইলুমিনাতি সম্পর্কে প্রচলিত তথ্যগুলোর মধ্যে একটি হলো তারা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে চায়। এর অর্থ হলো একটি একক সরকার ব্যবস্থা যেখানে পুরো পৃথিবী একটি কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা চলবে। এই তত্ত্ব অনুযায়ী ইলুমিনাতি ধীরে ধীরে বর্তমান সরকার ও সিস্টেমকে ধ্বংস করে তাদের পরিকল্পিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এখানে দাজ্জালের শাসন ব্যবস্থা এবং ইলুমিনাতির নিউ ওয়ার্ল্ড অর্ডার এর মাধ্যমে একটি পরিষ্কার মিল রয়েছে। উভয়ের লক্ষ্যই একটি একক শাসন তৈরি করা যেখানে সবাই একটি কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণে থাকবে। হাদিসে বলা হয়েছে দাজ্জাল এমন সব ক্ষমতা ব্যবহার করবে যা মানুষের কাছে অলৌকিক মনে হবে, যেমন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব পৌঁছানো, আকাশ থেকে বৃষ্টি নামানো অথবা শুষ্ক জমিকে উর্বর করে তোলা। ইলুমিনাতি নিয়ে প্রচলিত তত্ত্বগুলোর মধ্যে একটি হলো তারা আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের জীবন এবং মনকে নিয়ন্ত্রণ করছে। অনেকেই মনে করেন 5G নেটওয়ার্ক, চিপ ইমপ্লান্ট
এবং ডিজিটাল কারেন্সি দাজ্জালের শাসন ব্যবস্থার একটি অংশ হতে পারে। দাজ্জালের অলৌকিক ক্ষমতার বর্ণনার সঙ্গে আধুনিক প্রযুক্তির অগ্রগতি এবং ইলুমিনাতির কার্যক্রমের মিল দেখে অনেকেই মনে করেন এই প্রযুক্তি আসলে দাজ্জালেরই পরিকল্পনার একটি অংশ। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, দাজ্জালের আগমনের আগে একটি বিশেষ সময় আসবে যখন মানুষের ঈমান দুর্বল হবে এবং পাপাচারের মাত্রা বেড়ে যাবে। মানুষ মিথ্যাকে সত্য বলবে এবং সত্যকে মিথ্যা বলবে। ইলুমিনাতি সেই কাজটাই করছে। তারা সমাজে এমন একটি সংস্কৃতি তৈরি করছে যেখানে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা, সুদ, লোভ লালসা এবং ঘুষ, দুর্নীতি। দাজ্জালের আগমনের আগে যে অরাজকতার সময় বর্ণনা করা হয়েছে তা বলা যায় ইলুমিনাতি সেই সময়টি তৈরি করছে। তারা ধীরে ধীরে মানুষকে এমন একটি মানসিক অবস্থায় নিয়ে যাচ্ছে যেখানে দাজ্জালের বিভ্রান্তি সহজেই গ্রহণযোগ্য হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ইলুমিনাতি ও দাজ্জাল নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন ইলুমিনাতি এবং দাজ্জালের মধ্যে কোনো সম্পর্ক আছে? তাহলে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।